আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। সহিহ কোরআন শিক্ষা টিউটোরিয়ালের সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। আমাদের আজকের পর্বে থাকছে সূরা ফিল। 1 থেকে 6ষ্ঠ পর্ব পর্যন্ত মিস করে থাকলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। প্রিয় দর্শক, আমাদের এ পর্বেও পূর্বের নিয়মগুলো ঠিক থাকবে, সাথে নতুন একটি নিয়ম শিখব। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম, লাম মিম জবর লাম। তা র, কাই, কাই। ফা, ফা, ফা। আ, লা, ফাআলা। রব, রব। বু, কা, বি। অস, অস। হা, হা। খাড়া জবর আছে, এক আলিফ টানতে হবে। বিল, বিল। ফি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে, এক আলিফ টানতে হবে। লি, যখন ওয়াকফ করব তখন লামে জজম হয়ে যাবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। লাম, লাম। ইয়াজ, ইয়াজ। কলকলা করতে হবে, কারণ কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এখানে কলকলা করে পড়তে হবে। ইয়াজ, ইয়াজ। আল, আল। কাই, কাই। দা, হুম, হুম। ফি, ফি। তাওব, তাওব। লি, লিন। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে, এক আলিফ টানতে হবে। এখানে যখন আমরা ওয়াকফ করব তখন জজম হয়ে যাবে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আর, আর। সা, লা। আ, লাই, লাই। হিম, হিম। তয়, তয়। রন, রন। আ, বা, বি, লা। প্রিয় দর্শক, এখানে ত আছে, খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় অনেককে দেখা যায় এই ত এর জায়গায় তা উচ্চারণ করে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তার, তার। মি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে, এক আলিফ টানতে হবে। হিম, হিম। প্রিয় দর্শক, এখানে আমরা গুণনা করতেছি, আগে এই নিয়মটি বলা হয়নি। আজকে আমরা এই নিয়মটি, নতুন নিয়মটি শিখব। মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য 27টি হরফ আসলে মিম সাকিনকে গুণনা ছাড়া পড়তে হবে, কিন্তু আমরা যেখানে দেখতে পাচ্ছি মিম সাকিনের পরে বা আছে, সুতরাং এখানে গুণনা করে পড়তে হবে। এছাড়া উপরে 2 জায়গায় এই কায়দাটি আসছে, আমরা সেখানে গুণনা করিনি। এই আয়াতে মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য হরফ আছে, সুতরাং এখানে গুণনা করা যাবে না। অনুরূপভাবে এই মিম সাকিনের পরে এখানে বা মিম ব্যতীত অন্য হরফ আছে, সুতরাং এখানে গুণনা করা যাবে না। শুধুমাত্র মিম সাকিনের পরে যদি বা মিম থাকে তাহলে সেখানে গুণনা হবে। তারমিহিম বি, হি,
জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। র, তিম, মিমে তাসদিদ আছে, গুন্না করে পড়তে হবে, কারণ আমরা জানি নুন এবং মিমে তাসদিদ হলে গুন্না করে পড়তে হবে এবং এটা অবশ্যই। তিম, মিং, এখানে নুন সাকিনের পরে ইখফার হরফ আছে, অর্থাৎ ইখফার হরফ 15টি, নুন সাকিনের পরে ইখফার হরফ আছে, সেজন্য গুন্না করে পড়তে হবে। মিং, সিজ, 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 জি, লিন। যখন ওয়াকফ করব তখন এখানে জজম হয়ে যাবে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। ফা, জা, আ, লা, হুম। অনুরূপভাবে এখানেও মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য 27টি হরফের একটি আছে, অর্থাৎ কাফ আছে, এখানে গুন্না হবে না। হুম, কা, আস, আস, ফিম, ফিম, মিমে তাসদিদ আছে, গুন্না করে পড়তে হবে। মা, মা, মিম হামজা জবর মা, কুল, পেশের বাম পাশে জজুমালা ওয়াও আছে, এক আলিফ টানতে হবে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। প্রিয় দর্শক, প্রতিটি নিয়ম মুখস্থ করে প্রয়োগ করার চেষ্টা করবেন। আর আমাদের ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ কোরআন শিক্ষার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।